নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ক্যাপসিকামের পকোড়া বা চপও বলতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। একবার কিন্তু বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটা দেখার পর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে। আপনারা যদি নতুন কোনো রেসিপি আমার থেকে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি এখানে ক্যাপসিকামগুলোকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কোচানো। এখানে কিন্তু আমি একটাই ক্যাপসিকাম নিয়েছি মাঝারি সাইজের, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার এর মধ্যে আমি বেসনটা অ্যাড করে দিলাম। এখানে মোট 4 চামচ মতন আমি বেসন নিয়েছি। যদি আমার এর পরে আর একটু পরিমাণে লাগে তো আমি পরিমাণে অ্যাড করে নেব। আর এর মধ্যে কিন্তু আমি জলটা দেব খুবই সামান্য পরিমাণে, মানে একদম ছিটে ফোটাই দেব। তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু সেটাও বলে দেব। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি সামান্য একটু পরিমাণে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা দারুণ হয়। তো এটা কিন্তু অবশ্যই করে দেবেন। আর রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। দিয়ে কিন্তু প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে এভাবে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। তারপরে সামান্য একদম ছিটে ফোটা টাইপস জল দিয়ে কিন্তু এটাকে খুব ভালো মতন করে একদম চেপে চেপে মেখে নেব। দেখুন এরকম সামান্য পরিমাণেই কিন্তু জল দেব, খুব বেশি পরিমাণে জল দেব না। সামান্য পরিমাণে জল দিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। আমি এখানে মোট ওই ছোটো যে চা চামচগুলো হয় ওর 3 চামচ মতন জল ব্যবহার করেছি। এটা আপনাদের কম বেশি লাগতে পারে। তো দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে মেখে নেব। তারপরে যখন হাত দিয়ে মাখতে মাখতে যখন দেখবো এভাবে একটা ডেলা মতন পাকানো যাচ্ছে তখন বুঝবো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প টুকরো টুকরো মতন এভাবে হাত দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে উল্টে পাল্টে একদম মচমচে করে এগুলোকে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটা একদম লোতে দিয়ে ভাজবো, নালে কিন্তু বাইরে দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য কিন্তু একদম গ্যাসটা লোতে দিয়ে এগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে। আর এগুলোকে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকবেন। দেখুন এগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।